কখনো সমুদ্র ছিল শান্ত স্বর্গ, নীলের গভীরে জীবন ছিল মুক্ত, অবারিত অদেখা এক স্বপ্নরাজ্য। ঢেউয়ের সাথে খেলত ডলফিন, জলতলে নাচত রঙিন মাছ আর হাজারো প্রাণ। সাগর ছিল নিখুঁত, অপূর্ণ নয়, কিন্তু মানুষের হাত সেখানেই পৌঁছে দিল এমন ক্ষত যা আজও রক্তক্ষরণ থামাতে পারেনি। সমুদ্রের গভীরে যেখানে আলো সাহস পায় না নেমে যেতে, সেখানে শুয়ে আছে মানুষের ফেলে যাওয়া মৃত্যুফাঁদ। প্লাস্টিক, জাল, রাসায়নিক বর্জ্য যেন অদৃশ্য বিষের শ্বাসরোধ। এই আবর্জনা শুধু দূষণ নয়, এটি এক নিঃশব্দ যুদ্ধ। হঠাৎ একটি কচ্ছপ আটকে যায় জালের তন্তুতে। পালাতে চায় কিন্তু পারছে না। তার প্রতিটি সেকেন্ড যেন মৃত্যুর কাউন্টডাউন। দূরে এক ডলফিন শ্বাস নেওয়ার জন্য উপরের দিকে উঠতে চায়, কিন্তু প্লাস্টিকের ফাঁদ তার পথ থামিয়ে দেয়। এই জালগুলো সমুদ্রের তলদেশে ছায়ার মতো ঝুলে থাকে, ফাঁদে ফেলে মাছ, কচ্ছপ, এমনকি প্রবাল কেউ। সময়ের সঙ্গে সঙ্গে এগুলো ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়, যা বিষের মতো ছড়িয়ে পড়ে জলে ও জীবনে। সমুদ্রের নীল অশ্রু কেউ দেখে না, তবুও মানুষ সব সময় ধ্বংসের নাম নয়। কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে পৃথিবীকে আবার সুন্দর করা যায়। সেই বিশ্বাস নিয়ে শুরু হয়েছে এক যুদ্ধ। ডুবুরিয়া নেমে যায় অন্ধকার গভীরতায়, যেখানে প্রতিটি পদক্ষেপ অনিশ্চিত, প্রতিটি শ্বাস ঝুঁকিপূর্ণ, প্রতিটি মুহূর্ত সময়ের বিরুদ্ধে যুদ্ধ। তারা কেটে ফেলে জালের ফাঁদ, তুলে নেয় টন টন প্লাস্টিক, উদ্ধার করে আহত প্রাণ, যেন সমুদ্র আবার শ্বাস নিতে পারে। এটাই মানবতার প্রকৃত মুখ। কারণ প্রকৃতি আমাদের ভুল ভুলেও হারিয়ে ফেলে না, কিন্তু আমরা তাকে হারাতে দিচ্ছি অপচয়ে, অজ্ঞতায়, উদাসীনতা। তাই তো গ্রীসের দক্ষিণাঞ্চলে সম্পেনজা দ্বীপের উপকূলে ডুবুরিয়ারা নামলেন সমুদ্রের অদৃশ্য শক্তির বিরুদ্ধে পরিত্যক্ত মাছ ধরার জাল সরানোর কাজে। পরিবেশ সংস্থা এইস অ্যান্ড রিবার্ট এই অভিযানের নেতৃত্ব দিচ্ছে। তাদের কাজ হলো এমন জায়গা থেকে পরিত্যক্ত মাছ ধরার জাল সরানো যেখানে সামুদ্রিক প্রাণীর জীবন বিপদে আছে। সাধারণ চোখে এই জাল দেখা যায় না, কিন্তু এগুলো স্রোতের মতো ভেসে যাওয়া নানা জিনিসকে ধরে রাখে। সময়ের সঙ্গে সঙ্গে যখন জালগুলো ক্ষয়ে যায়, তখন তা অদৃশ্য প্লাস্টিক কণায় পরিণত হয়, যা শেষ পর্যন্ত আমাদের খাবারে এসে পৌঁছায়। ডুবুরিরা বিশ্বাস করেন যদি প্রত্যেকে একটুখানি দায়িত্ব নেয়, তাহলে একদিন সমুদ্র আবার ফিরিয়ে দেবে সেই হারানো নীল জীবন। আমরা যদি আজ না বদলাই, আগামী প্রজন্ম সমুদ্র দেখবে গল্পের বইয়ে। ঢেউ ছুঁয়ে দেখার অনুভূতি হয়তো হয়ে যাবে ডিজিটাল স্মৃতি, কিন্তু আমরা চাইলেই বদলাতে পারি। একটি সিদ্ধান্তেই আমরা দায়িত্ববান হব। সমুদ্র শুধু পানি নয়, এটি জীবন।